হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল বহুদূর থেকে। এখন আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম শহরের এক পাশে একদম যেই পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাটিয়ালি লেক। আমরা বাটিয়ালি লেকের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা করেছি। আমরা এখন বর্তমান চট্টগ্রাম শহরে একদম টাউনের সিটির মধ্যে। আমরা ফ্লাইওভারের উপর উঠছি। ফ্লাইওভার হচ্ছে এটা আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার। আমরা ইতিমধ্যে কিন্তু জিসি অতিক্রম করে 2 নম্বর গেটের ওইদিকে যাচ্ছি। আমাদের গাড়ি কিন্তু এখন ঠিক ফ্লাইওভারের মাঝামাঝি। আমাদের গন্তব্য, আজকের গন্তব্য বাটিয়ালি লেক। শুনেছি বাটিয়ালি লেক অনেকটা সুন্দর। আজকে আসলে সেই সৌন্দর্য নিজেও দেখবো, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আসলে যাচ্ছি। সো সাথে থাকবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু ইতিমধ্যে ফ্লাইওভার অতিক্রম করলাম। আমরা এখন নামার পথে ফ্লাইওভার থেকে। জায়গাগুলি অনেকেরই পরিচিত মুখ এই জায়গাগুলি। দৈনন্দিন আপনারা হয়তো এদিক থেকে যাতায়াত করেন যারা চট্টগ্রামের মানুষ আছেন। আমরা কিন্তু আমাদের যে গন্তব্য বাটিয়ালি লেক ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি সেই রাস্তায়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার দুই পাশ। মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে আসলে বিভিন্ন যে পাহাড়ে না আসলে বা পাহাড়ি রাস্তায় না আসলে বোঝা সম্ভব না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু বাটিয়ালি লেকের সেই রাস্তায় উঁচু নিচু রাস্তা, একবার ডালুতে নামতে হয়, একবার উঁচুতে উঠতে হয়, এভাবে এই রাস্তাটা অতিক্রম করতে হচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাটিয়ালি লেকে চলে এসেছি। এটি হচ্ছে আসলে গলফ ক্লাব। এটা হচ্ছে ওদের গলফ যে মাঠ আছে, যেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। এখানে হয়তো সাধারণ মানুষদের আসলে প্রবেশ নিষেধ আছে। সো আমরা এখন এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। আসলে ভিতরে না দেখলেও রাস্তাটা দেখলে মন ভরে যায়। আমরা কিন্তু আমাদের গন্তব্যে একদম মেন গন্তব্যে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লেকটা অসাধারণ সুন্দর দেখতে, পানিগুলো কি পরিষ্কার। সো আপনারাও চাইলে আসতে পারেন। এটা খুব চট্টগ্রাম শহর থেকে বেশি দূরত্ব না। আসলে অনেকটা ভালো লাগবে, নির্জন পরিবেশ। এখানে কিন্তু কিছু ডিঙ্গাও রয়েছে, চাইলে আপনারা ওগুলা দিয়ে ওইখানে ভ্রমণ করতে পারেন। সো ধন্যবাদ।